সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, তিনি জুরহুম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন। এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো, যেটি সহিহ বুখারীতে এসেছে। তিনি যখন বিয়ে করলেন, অনেকদিন পর তার মা হাজেরা মারা গেল। অনেকদিন পর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে আসলেন। মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাঈল ঘরে নেই, আছে তার স্ত্রী। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? স্ত্রী উত্তরে বলল, না, আমরা খুব একটা ভালো নেই। তিনি বললেন, তোমার স্বামী ইসমাঈল কোথায়? স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে। তোমাদের দিনকাল কেমন চলে? বেশি ভালো চলে না, খাবার দাবার না বেশি একটা সুবিধার না। মানে কমপ্লেইন আর কমপ্লেইন। যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন, কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না। তিনি বললেন, তোমার হাজব্যান্ড ইসমাঈল যখন বাসায় আসবে, বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল, আমার পক্ষ থেকে সালাম বলো, আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে, এই কথা বলে দিও। তিনি চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। স্ত্রী বলল, একজন বৃদ্ধ লোক এসেছিল, তোমাকে সালাম দিয়েছে, আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য। এটা নবীর বলে যাওয়া বাক্য, আর নবীর কথা নবী বুঝে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম উনিও ভাবী নবী, মানে অচিরেই নবী হতে যাবেন। উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম, আল্লাহর খলিল ছাড়া কেউ নয়। ইসমাঈল আলাইহিস সালাম বলল, কি বলো তুমি? আমার বাবা এই কথা বলেছে? স্ত্রী বললেন, হ্যাঁ, আপনার পিতা এই কথা বলেছে। তুমি কি করেছিলে? তিনি বললেন যে আমি অনেক কমপ্লেইন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা, আমি অসন্তোষ প্রকাশ করেছি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তুমি চিনোনি, সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খলিল, এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই, আমি তোমাকে ডিভোর্স দিলাম, তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও, আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই। বাবার দিক নির্দেশনা পেয়ে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন। সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন। আবারও অনেক বছর পর আল্লাহ তাআলার আদেশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওই দিনও ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নেই। সহিহ বুখারীতে এসেছে, তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাঈল কোথায়? স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রিজিক অন্বেষণের জন্য। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? মেয়েটি উত্তরে বলল, নাহনু বিখাইরিন ওয়া সা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। ওয়া আসনাত আলাল্লাহ, এবং আল্লাহর শুকরগুজার হলো, আল্লাহর প্রশংসা করলো। তার মনে কোনো কমপ্লেইন নেই, শুধু শুকরগুজার। তিনি জিজ্ঞেস করলেন, মা তুআমুকুম, তোমাদের খাবার দাবার কেমন চলে? ক্বালাত আল্লাহাম, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোশত, আমরা গোশত খাই, পানি খাই, এটাই আমাদের খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে খুব খুশি হলেন। ফাকাল আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও, তাদের গোশত এবং খাবারে তিনি বরকত দাও। তিনি বললেন, তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো, আর বলবে ফাকরাই আলাইহিস সালাম মুরি ইউসবিতু আতাবাতা বাবি, আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাঠ এটা যেন কখনো না পাল্টায়। ইসমাঈল আলাইহিস সালাম ফিরে আসলেন। স্ত্রী বললেন, এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন কখনো না পাল্টায়। ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন। তিনি বললেন, তাই? যিনি এসেছিলেন তুমি কি জানো এটা কে? তিনি আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন। তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি, মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি, একসাথেই যেন আমরা জান্নাতে যাই, তোমার হাতটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেই, চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে। এই বর্ণনাটি খুব চমৎকার ভাবে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন। এবং একটা সময়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার মক্কায় আসলেন, কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে তাহহিরা বাইতিয়া, আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো, পরিচ্ছন্ন করো। কাদের জন্য? লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, যারা এই কাবা ঘরে ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং সালাত আদায়কারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন।
সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায়, যেটি সহিহ বুখারীতে এসেছে। সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন, ভালো তীর মারতে জানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে। তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে, খেলাধুলা করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইরমু বানি ইসমাঈল, হে বনু ইসমাঈল, মানে ইসমাঈলের বংশধর, তোমরা ভালো করে তীর মারো, ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো। ফা ইন্না আবাকুম কানা রামিয়ান, কারণ তোমাদের আদি পিতা, তোমাদের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ। তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন। তিনি তীর মারলে সে তীর মিস হতো না। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম কানা রামিয়ান, তিনি তীরন্দাজ ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা। মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিক্যালি দাওয়াতি কাজ করতেন। জুরহুম কওমে তিনি দাওয়াত দিয়েছেন, আমালিক গোত্রে দাওয়াত দিয়েছেন, এবং আহলি ইয়ামান, ইয়ামানবাসীদের যে লোকজন, সেখানে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। কালামুল্লাহ মাজিদের সূরা মারিয়ামে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সাদিকাল ওয়াদ। তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন, ওয়াদা কখনো ভাঙতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী আপনি কোরআনে ইসমাঈল আলাইহিস সালামের কথাকে উল্লেখ করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ, কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না, এবং তিনি ছিলেন রাসূল এবং নবী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় ভাজন একজন নবী ছিলেন। তার মানে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে দাওয়াতি কাজ, তাওহীদের দাওয়াতি কাজ, এটা তিনি করতেন। তিনি লোকজনদেরকে সালাতের আদেশ করতেন, যাকাত দেওয়ার আদেশ করতেন, এবং ঈমানের যে মৌলিক দাবিগুলো, সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন। পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী। অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সাদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন, তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন। আমরা জানি সব নবীরাই, ওনারা কখনো প্রমিস ভাঙতেন না, দে নেভার ব্রেক দ্য প্রমিস। কোনো নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না, কথা রাখতেন। কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন। মুফাসসিরিন ইকরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যেয়ে হাজির হলেন, কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল না, তিনি আসলেন না। ইসমাঈল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে, আজ আসেনি, কাল হয়তো আসবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন যে সেখানে হাজির, কিন্তু সেই লোকটি আসেনি। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিনও যে সেখানে হাজির, ওই লোকটি আসেনি। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা 1 মাস অপেক্ষা করেছেন। প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন, কারণ তিনি কথা দিয়েছিলেন। আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না, কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম কথা দেওয়ার কারণে টানা 30 দিন 1 মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করে তিনি বলেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নবী। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম মক্কার এই অঞ্চলে তাওহীদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন, এবং সেখানেই তার মায়ের কবরের পাশে, বিবি হাজেরার কবরের পাশে, কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে কবরস্থ করা হয়। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী। তিনি সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিলেন, ঈসা আলাইহিস সালামের মামা ছিলেন, এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের নাম রেখেছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে, নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন, তিনি বিয়ে করেননি। সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ওনার ভাগিনা ঈসা আলাইহিস সালাম, এই দুজনকে আল্লাহ তাআলা ছোটবেলাতেই নবুয়ত দান করেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শৈশবে, আর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন দোলনায় বা মায়ের কোলে থাকা অবস্থায়। এবং রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 7 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে ইবাদত করার মানসিকতা, তার মধ্যে বিচক্ষণতা, জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন। এবং তাফসিরে ইবনে কাসিরে এটাও এসেছে যে তার
বয়সের ছেলেরা যখন খেলতে যেত, সেদিন ইয়াহিয়া আলাইহিস সালামকে যখন তারা ডাকতো, তারা বলতো ইযহাব বিনা নালআব, ইয়াহিয়া চলো, লেটস প্লে টুগেদার, আমরা খেলি। ফাকালা, তিনি বলতেন আলিল্লাহি খুলিকনা, আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছি? ইযহাবু নুসাল্লি, তোমরা যাও, আমি সালাত আদায় করব। সো এভাবেই সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিস সালাম ছোটবেলা থেকেই খেলাধুলা, দুনিয়ার মোহ, চাকচিক্য, লোভ, এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তাআলার ইবাদতে, আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন। এবং আল্লাহ তাআলা নিজেই যে ইয়াহিয়া আলাইহিস সালামের নাম রেখেছিলেন, এটা আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামে চমৎকারভাবে বলেছেন। তিনি উল্লেখ করছেন যে ইয়া যাকারিয়া, হে যাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিলাম, তার নাম ইয়াহইয়া। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে যে গত পর্বে আমরা এটা উল্লেখ করেছি, সাইয়েদনা যাকারিয়া আলাইহিস সালামকে বার্ধক্যের বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, আর সেই সন্তানটি হচ্ছে আল্লাহর নবী ইয়াহইয়া। আল্লাহ বললেন যে হে যাকারিয়া, তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম, ইসমুহু ইয়াহইয়া, তার নাম হচ্ছে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, পৃথিবীতে তার আগে কারো নাম আমি ইয়াহইয়া রাখিনি। অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহইয়া শব্দটি যুক্ত হয়েছে, এর আগে কেউ এই নাম রাখেনি পৃথিবীতে। এবং কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস বা গুণাবলীর কথা তিনি বলেছেন। যেমন সূরাত আলে ইমরানের একটি আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের 4টি গুণের কথা বলেছেন। এর মধ্যে একটি গুণ হচ্ছে যে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর কালিমার সত্যায়নকারী। এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, কারণ ঈসা আলাইহিস সালামকে বলা হতো কালিমাতুহু, আল্লাহর কালিমা, আল্লাহর বিশেষ একটা শব্দ, আল্লাহর বিশেষ একটা আদেশে পৃথিবীতে বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। আর ঈসা আলাইহিস সালাম যে নবী হবেন এটার কনফার্মেশন দিয়েছেন সাইয়েদনা তার মামা ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি নিজে এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ, ঈসা সে নবী, আমার পরের বনী ইসরায়েলের সর্বশেষ নবী হচ্ছে ঈসা। এটা হচ্ছে তার একটা গুণ যে মুসাদ্দিকাম বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার সত্যায়ন তিনি করেছেন। 2 নম্বর যে গুণটি আল্লাহ বলেছেন সেটা হচ্ছেন ওয়া সাইয়্যিদা, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম নেতা ছিলেন। লিডারশিপ বা নেতৃত্বের যে গুণাবলী এটা তার মধ্যে ছিল। তিনি যেখানে যেতেন লোকজন তাকে ঘিরে ধরত। তিনি চমৎকারভাবে মানুষকে মন্ত্রমুগ্ধকর কথা শোনাতে পারতেন। লোকজন তার কাছে আসতো, তাকে মানত, তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা বলেছিলেন যে সাইয়্যিদা, ইয়াহইয়া সে নেতা ছিল, হি ওয়াজ এ লিডার। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া হাসুরা, তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে, এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন। আর বা'আন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সব নবীরাই বিয়ে করেছেন, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন এক্সেপশনাল। তিনি বিয়ে করেননি, শুধু বিয়েই করেননি, তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন, কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি, অনুভব করেন। এজন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন হাসুরা, তিনি নারী অনাসক্ত ছিলেন। তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি কখনো এটা ফিলই করতেন না। এবং 4 নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নেককার একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে 4টি গুণের কথা আমরা জানলাম। ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা খুব বেশি আলোচনা করেননি। 3টি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন। এবার আমরা যদি সূরা মারিয়ামের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখব যে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সি অ্যান্ড ব্লেসিংস তিনি উল্লেখ করেছেন, সেগুলোর বর্ণনা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে দৃঢ়তার সাথে, আযম বিল জাযমের সাথে আঁকড়ে ধরো। এই কিতাব দ্বারা মুফাসসিরিন ইকরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য, যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, তাওরাত। এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হে ইয়াহইয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো, মানে তাওরাত শেখো, তাওরাত বুঝো, তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও। এবং সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম ছোটবেলায় তাওরাতকে মুখস্থ করেছিলেন। তারপর আল্লাহ বলেছেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, শৈশবকালে, বাল্যকালে আমি ইয়াহইয়াকে
বিচক্ষণতা দিয়েছি। এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা, কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এই হুকুম বলতে নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি ছোটবেলায় ইয়াহইয়াকে নবী বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি। ইয়াহইয়া আলাইহিস সালামের হৃদয়টা ছিল বড্ড কোমল। নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম অন্যতম। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না। কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন। সম্মানিত শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডক্ট্রিন অনুযায়ী ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা বলে জন। আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম, কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে বুঝায়। তো তারা আল্লাহ নবী ইয়াহইয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে, জন দ্য ব্যাপটিস্ট। এবং আমরা যত ক্রিশ্চিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি তাদের ভাষ্য মতে অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন অফ ক্রিশ্চিয়ানিটি তারা ইয়াহইয়া আলাইহিস সালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ, এটাকে তারা প্রচার করতে চায়। এবং এটাই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া হানানাম মিন লাদুন্না, আমি এই জনকে অর্থাৎ আমি ইয়াহইয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি। এরপর আল্লাহ বলেছেন ওয়া যাকাতান, আমি তাকে পবিত্রতা দিয়েছি। আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের, এটা থেকে তিনি মুক্ত ছিলেন। এরপর আল্লাহ বলেন ওয়া কানা তাকিয়া, তিনি ছিলেন আল্লাহ ভীরু, খোদা ভীরু। ওয়া বাররাম বিওয়ালিদাইহি, তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন। তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন, তার মাতার প্রতি অনুগত ছিলেন, মা বাবার খেদমত তিনি করেছেন, তাদের অনুগত ছিলেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, তিনি অধ্যত ছিলেন না, অবাধ্য ছিলেন না। সুবহানাল্লাহ। তাহলে সূরাত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানিয়েছেন, আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউটস, কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তাআলার বিশেষ কিছু ব্লেসিংসের কথা আমরা এখানে জানতে পারলাম। সম্মানিত শুধু ইয়াহইয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে কোরআন আল কারিমে কিছু বলা হয়নি, কিন্তু আমরা এটা জানি যে তিনি বনি ইসরাইলের নবী ছিলেন। ফলে বনি ইসরাইলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন। এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এবং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত। তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন। আর তাওরাতে নিঃসন্দেহে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা ছিল, এগুলো তিনি প্রচার করেছেন।